একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প তালুক। সেই কারখানার জমিকেই কাজে লাগাচ্ছে রাজ্যের শাসক দল। জোর কদমে চলছে লোহা চুরি, পুলিশের মদতেই এই কাজ, এমনটাই অভিযোগ বামেদের। আর এই মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়। শিল্প তালুক দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। সিপিএম এর অভিযোগ, বন্ধ কারখানায় তৃণমূল ও পুলিশের মদতে চলছে লোহা চুরির কারবার। লোহা চুরি বন্ধে লোহা চোর ও পুলিশকে লোহার চেন দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। লোহা ভাঙতে ঢোকে আমরা বলছি মোটর সাইকেল সহ সে লোহা কারবারিদের বেঁধে রাখবো, আর ওসি যদি হচ্ছে বাজাতে আসে সে ওসিকেও হচ্ছে লোহার চেন দিয়ে বেঁধে রাখবো, কারণ ওসিকে টাকা দেওয়া ছাড়া কোনো জায়গায় লোহার কারবার চলতে পারে না। মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়, যদিও নিজের মন্তব্যে অনড় সিপিএম নেতা। বলেছি লোহা মাফিয়ারা বারবারন্ত কারখানায় লোহা চুরি করছে, তা পুলিশের মদত ছাড়া, তৃণমূলের মদত ছাড়া, এবং এখন ট্রেন্ড আছে বিজেপিকেও টাকা দিতে হয়। আমরা বলেছি লোহা চোরদের আটকাবো, আর হচ্ছে লোহা চোরকে যদি বাচ্চাতে কোনো ওসি আসে তাহলে তো তাকেও তো আটকাতে হবে, সেও তো চোর। পাল্টা সিপিএমকে আক্রমণ শানিয়েছে বিজেপি। কারখানাগুলো বন্ধ করলো কারা? লাল ভাইদের জিজ্ঞেস করুন। আর যারাই বন্ধ করেছে তারাই চুরি করছে, কারণ সব চোর এক হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কি হবে? তাদের সময় পুলিশ কি করতো যখন ক্ষমতায় ছিলেন? আজকে কেউ মানছে না কথা, তাই এইসব বড় বড় কথা বলছেন। এসব না বলে যা সর্বনাশ করেছেন লোকে তার সাজা দিয়েছে, চুপ করে থাকুন। সিপিএম এর দুষ্কৃতীরা তৃণমূলে ঢুকে এ কাজ করছে বলে সাফাই জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের রাজত্বকালে এই চেন দিয়ে বাঁধা লোহা চুরি করা, তৃণমূল তো নতুন করে কাউকে জন্ম দেয়নি। সেই কিছু লোক তাদের নির্দেশে তৃণমূল ঢুকে তারা যদি এই কাজ করে, সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে কমরেডরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এইগুলো হচ্ছে বিজেপিকে অলিখিতভাবে সাপোর্ট করা। সব মিলিয়ে সিপিএম নেতার মন্তব্য ও পাল্টা মন্তব্যে ভোটের মুখে সরগরম দুর্গাপুরের রাজনীতি। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে দেওয়াল লিখন, আর দেওয়াল লিখন মানেই বেশ কিছু নজরকাড়া ছড়া। ব্যতিক্রম ঘটেনি এবারও। লোকসভা ভোটের আগে রানাঘাট লোকসভা এবং বনগাঁর বিভিন্ন দেওয়ালে জমে উঠেছে রাজনৈতিক দলের প্রচার যুদ্ধ। সবটাই চলছে ছড়ার মাধ্যমে। ছড়ার লড়াইয়েও জোর টক্কর চলছে তৃণমূল, বিজেপি, সিপিএম এর। কোথাও লেখা রয়েছে সন্ধে হলে আলো জ্বলে, পাকা রাস্তায় মানুষ চলে, টাইম কলে জল পড়ে, লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে। তো কোথাও আবার লেখা রয়েছে কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, মা বোনেদের বাদ দিলি না, বলছে সন্দেশ খালি। তৃণমূলের দাবি, ভোটের জন্য তারা এখন ছড়ার উপরেই বেশি জোর দিচ্ছেন। সাধারণ দেওয়াল লিখন মানুষ এখন আর দেখতে চায় না। সেক্ষেত্রে ছড়া হলে কিছুটা হলেও বেশি চোখে পড়ে মানুষের। পুরো আমাদের যত কর্মীবৃন্দরা আছে, আমরা সন্ধ্যাবেলার পরে আমরা নিজেরা কবিতা লিখি। লেখার পরে সেটাকে আমরা আমাদের নেতৃত্বের কাছে দিই, তারপরে সেখান থেকে গ্র্যান্ড হয়ে আসে যে কোনটা কোনটা লেখা হবে, সেই মতন লেখা হচ্ছে। আরও অনেক কবিতা আমরা লিখেছি, সেগুলো হাসিও পাচ্ছে এগুলো লিখতে, কিন্তু ভালোও লাগছে, এবং এটা খুব ভালো লাগছে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দেখছে। সিপিআইএম কর্মী সমর্থকরা বলছেন, এখন আমরা যে যুগে বাস করছি, মানুষকে আকর্ষণের প্রয়োজন রয়েছে, তাই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ছড়াকেই বেছে নিয়েছেন। স্বাভাবিক আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা মেয়েরা যারা লিখছে দেওয়াল, তারা এই কবিতা বা এই ধরনের ফ্ল্যাশ মব বা এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে মানে বেশি অংশের মানুষের কাছে পৌঁছানো যায়, সেই কারণে এটা আমাদের পার্টি অনুমোদন করে। আমরা স্বাভাবিকভাবেই আমরা দেওয়ালে সেটা লিখি। বিজেপির দাবি, ছড়া লেখাটা একটা পরম্পরা। কবিতা, কার্টুন চলে এসেছে অনেক দিন আগে থেকেই। স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই, কবি মুকুন্দ যে সেই সময় যে ছন্দ করে লিখতেন, ঠিক আমরাও সেইভাবে ছন্দ করে লিখছি। সাধারণ মানুষ সেটা খুব ভালোভাবে নিচ্ছে এবং বুঝতে পারছে যে এই রাজ্যের হাল
মমতা ব্যানার্জি কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। খুব সহজেই ব্যঙ্গচিত্র বা একটা ছড়ার মধ্যে দিয়ে বলা যায় অনেক কথা, তবে কোন দলের ছড়া বেশি মন জয় করেছে তার সময়ই বলবে। রিপাবলিক বাংলা। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে কে হবেন বিজেপির প্রার্থী তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার উত্তর আজ পাওয়া গেল। বিজেপির প্রার্থী হচ্ছেন সুরেন্দর সিং আহলুওয়ালিয়া, আর বিজেপির প্রার্থী হিসেবে এস আলুওয়ালিয়ার নাম ঘোষণা হতে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া, আর বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই শুরু হয়েছে দেওয়াল লিখন। তোড়জোড় শুরু হয়ে গেছে দেওয়াল লিখনের কাজে, আর দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা। बीजेपी जिंदाबाद 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 भारत माता की एसएस आलुवालिया जी के जगह आसानसोले स्वागतम जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अरे দিকে দিকে ভেঙে পড়ছে বহুতল, বহুতল ভেঙে প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে কেশপুরে উঠে এলো বেহাল স্কুলের ছবি। স্কুলের দেওয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে চাঙড়। সেই স্কুলে প্রাণের ঝুঁকি নিয়ে পড়াশোনা চলছে শিশুদের, রীতিমতো আতঙ্কের ছবি স্কুলে। কেশপুরের বড় বড় প্রাথমিক বিদ্যালয়, যেখানে পড়াশোনা করে প্রায় ৬২ জন পড়ুয়া, কিন্তু স্কুল বাড়ির অবস্থা একেবারে শোচনীয়। ক্লাসরুম থেকে শুরু করে বারান্দা, বেরিয়ে এসেছে স্কুলের কঙ্কালসার চেহারা। দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল, খসে পড়ছে চাঙড়। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। স্কুলের একদম যে ঢোকার যে জায়গা, আমি সেই জায়গাটা দেখাচ্ছি ঠিক কি অবস্থায় রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসতে বলবো। এই যে পোর্শনটার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, এইখানে যদি একটু নাড়ানো যায় দেখা যায় ধুলো পড়ছে, মানে যে কোনো মুহূর্তে কিন্তু এই যে চাঙড় সেটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। দেখলেন তো কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। অভিযোগ শুধু এটুকুই নয়, স্কুলে মেলে না ঠিক মতো মিড ডে মিলও। আর এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। ঠিক আছে, 10টা ডিম ভেঙে ভেঙে খাওয়া, তারপরে ডিম খাওয়ানোই হয়নি। ডিমটা হয়নি, একদম হয়নি। বিল্ডিং এসে ভেঙেছে, দুটো স্কুলে দেখুন, সে পাশেও আছে এ পাশেও আছে। টিচার ইনচে তার দায়িত্ব নিশ্চয়ই পালন করেনি। ডাল সবজি স্যারের দিকে আমি বলেছিলাম ডিম সপ্তাহে কমসে কম একটা ডিম দেওয়ার জন্য, বলছে না একদিন ডিম দেওয়া যাবে। ওই যে টাকাগুলো আসছে, আমি ওটাই বলছি যে ওই যে ব্যক্তিগত, কিন্তু যেই টাকাগুলো আসছে তখন কাজে লাগানো। ফান্ড না পাওয়ায় স্কুলে মেরামতি সম্ভব হয়নি বলে সাফাই স্কুলের প্রধান শিক্ষকের গলায়। মানে অ্যাকচুয়ালি এটা আমাদের পক্ষেও বিপজ্জনক, শিশুদের পক্ষে তো অবশ্যই বিপজ্জনক। আপনি বলার পরে ফান্ড আসেনি? না, ফান্ডের জন্য আপিল করা হয়েছিল, অনেকবার আপিল করা হয়েছে। ঠিক আছে, যে এটা রিপেয়ার গ্র্যান্টের জন্য যাতে টাকা পাই, ঠিক আছে, কিন্তু রিপেয়ার গ্র্যান্টের কোনো টাকা পাই। বিপজ্জনক স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদেরকে। স্কুলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এই রকমভাবে কিন্তু ভগ্নদশায় পড়ে রয়েছে একের পর এক স্কুল। এই স্কুলগুলো যদি বিপর্যয়ের মুখে পড়ে তবে তার দায় কি সরকার নেবে? এই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখলাম আমরা। আনন্দপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক।